আসসালামু আলাইকুম বন্ধুরা। তো ওই মাছ যে মাছ দেখাচ্ছিল নদীর মাছ ওগুলা ফ্রাই হইতে আছে ইনশাল্লাহ। দেখেন এগুলা ফ্রাই চলতেছে। আর এই সাজনা শাকের কথা বলছিলাম, এই যে সাজনা শাক আমার আলিম ভাই দেখেন কত সুন্দর করে আলাদা আলাদা করে এগুলারই করছে। তো এগুলা কিছুক্ষণ পরে বয়েল করবে আমার আলিম ভাই। এটাও আপনাদেরকে ইনশাল্লাহ শেয়ার করব কীভাবে বয়েল করে। দেখেন এগুলো সাফাই করছে আলাদা আলাদা করে। তো আলিম ভাইয়ের দেখে এলেন, এই যে আলিম ভাই একটা সালাম দিয়ে দেন। আচ্ছা, মানে দুইটা বিয়া করবো এটা বলে দিছে, বলছি না দুই আঙ্গুল দেখাইয়া। তো এগুলা আলাদা আলাদা করতেছে ইনশাল্লাহ। তো এই যে আমি মাছ ফ্রাই করতেছি, সমুদ্রের মাছ যেগুলা আপনারই হয়েছে। তো ভাই আপনারা ইনশাল্লাহ প্রবাসী ভাই, তো একটু লাইক শেয়ার করবেন ইনশাল্লাহ। আপনাদের মাঝে তাহলে আবার মাঝে মাঝে আসতে পারবো। তো ইনশাল্লাহ দেখাবো আবার কীভাবে। তো বন্ধুরা এই যে সোডা, এটা এই সোডা দিতে হবে শাকের ভিতরে। এই যে পানি পানি দেখেন মাপতেছে কীভাবে, ওইখান থেকে ভাবি বলতেছে বাইয়ারে, আর বাইয়া দেখেন আঙ্গুল দিয়ে মাপতেছে, বুঝছেন নি কতটুকু পানি দিতে হইবে ওই শাক বয়েল করার জন্য, বুঝছেন নি। তো ভাই ভাবি থাকলে এরকম কামে লাগে, আপনার মাঝে মাঝে বইলা দিতে আছে। তো এই যে শাক আর আমি মাছ এই যে ফ্রাই করতেছি ভাইয়ারা। ভাই আসলে এগুলো হচ্ছে লেডিসের কাম, বুঝছেন নি। তো আমরা আর কতটুকু করতে পারবো জানি না। ওহো লল 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 লল। না সমস্যা নেই। যদি মাছ আমি ফ্রাই করতেছে ভাইও দেখেন কতটুকু পরিমাণ পানি নিয়েছে এই শাক আপনার ইয়া করার জন্য, হ্যাঁ সিদ্ধ করার জন্য, বয়েল করার জন্য। সোডা দেন, সোডা দিবেন না, বেকিং সোডা দিবে। পানি একটু গরম হলে তারপরে দিবে। আর আমি মাছ দেখেন ফ্রাই করতে আসছি, এগুলো এই সামুদ্রিক মাছ, এই দেশের মাছ। এগুলো আসলে মহিলাদের কাম, আমরা আসলে যতটুকু ফারি করি। দেখেন এই যে মাছ, ওই একটু তেল দেবেন একটু, এগুলো তো দিতে হবে না, একটু তেল তেল কমে থাকে। একটু আর একটু অয়েল দিয়ে দিলাম। তো অয়েলের পরিমাণটা একটু কমে গেছে। তো মাছ আপনার মাছ ফ্রাইয়ের জন্য হালকা অয়েলটা গরম হইতে হবে। তারপরে আপনার বাকিগুলো ফ্রাই করবো। আরও আছে এখানে সব, এগুলো আমার মাথা দেখেন। এগুলো আমি করছি, আসলে কতটুকু সুন্দর হয়েছে জানি না, তবে সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ। ওই হচ্ছে তেল আছে, সমস্যা নেই। দেখেন মাথা আপনার ফ্রাই করা হয়েছে। দেখেন পুরাগুলো দিয়ে দিলাম, একটু বেশি হয়ে গেছে। তারপরে পুরা দিয়ে দিলাম, পুরাগুলো দিয়ে দিলাম। এই দেখেন এখানে আমার বাইরে ভাবি ওইখান থেকে সাজেশন দিতে আছে কীভাবে আপনার ওই যে সাজনা পাতা বয়েল করা যাবে, এগুলো বলতে আছে। এই ফাঁকে আমি মাছ ফ্রাই করতে আছি। দেখেন মাছ ফ্রাই করে আমি খাবো, কিন্তু আপনারা বলবেন কীরকম টেস্ট হয়েছে, বুঝছেন নি। এটা আপনাদের কাছে ওই দেখেন পেঁয়াজ করতে এগুলো কাটতে আছে, এগুলো আপনার ওই যে বয়েলে শাকের ভিতরে দেওয়ার জন্য, শাকের জন্য। দেখেন শাক কি সুন্দর করে আপনি দেখেন বড় বড় বলের ভিতরে ইয়া করছে, পানি দিয়ে এগুলার ইয়া করছে, মানে দিতেছে আর কি, সাফাই করতে আছে। ওকে, তো বন্ধুরা দেখেন পানিটা তো সুন্দর করে বয়েল আইছে। এখন এই যে আমার ভাই সোডা আরামসে ওই ওই খুলছে সোডা, দেখেন দিতে আছে বেকিং সোডা। এটা হচ্ছে আপনার খায় সেটা কতটুকু পরিমাণ দেখেন। এই দেখেন পানি যদি দিয়ে দিছে, ওই সোডাটা দিলে আপনার মানে যা শাকটা খুব তাড়াতাড়ি আপনার ইয়ে হবে, সিদ্ধ হবে। না হইলে আপনার অনেক সময় লেগে যাবে। তো এটা মানে একটু জলদি করার জন্য। পরবর্তী আবার দেখবেন শাক একবারে হয়ে যাবে। এখানে সামান্য লবণও দেওয়া হইতে আছে দেখেন। এটা আবার যে সময় একবারে সিদ্ধ হয়ে যাবে তখন আপনার পানিটা সুন্দর করে সাফাই করে তারপরে আবার ইয়া করে বর্তনটা ওখানে নেন। হ্যাঁ, তো এটারে পরবর্তী আবার এরপরে সুন্দর করে পানিটা সাফাই করবে ঠান্ডা পানি দিয়ে, তারপরে আবার ইয়া করবে। দেখেন
তো দেখুন কীভাবে দেখছেন, এই দেখুন কীভাবে পানির ভিতরে দেওয়া হইতেছে। এটা দেখেন, দেখেন পানি সরাই সরা দেওয়া হইতেছে। তো আপনারা লাইক কমেন্টে জানাইবেন, ইনশাল্লাহ কমেন্টে জানাইবেন আপনারা এটা খান কিনা। তো খাইলে শাক কীরকম করে খান আমাদের দেখে আসলে হইতেছে না না হইতেছে। ওকে, আল্লাহ হাফেজ।